মুফতি তকি ওসমানী দামাত বারকাতুহুম ওনার কিতাবে লেখে যে আমি ওই রোড দিয়ে যাইতে এমন একটা বাড়ি দেখলাম, যে বাড়ির কোয়ালিটি, যে বাড়ির সাইজ, যেটার সুন্দর কচি সেই ডিজাইন, জানালা, সানসাইড, সব কিছু ডিজাইন এমন, আমি সারা পৃথিবী ভ্রমণ করে এইরকম আনকমন হঠাৎ দৃষ্টি কেড়ে নেয় এমন কোনো বিল্ডিং দেখি নাই। বিল্ডিং দেখে থমকে দাঁড়াই গেলাম। সেই বিল্ডিং এর নিচে লেখা ফলকে কেন বিল্ডিং নির্মাণ করা হলো, সেই বিশেষ নির্মাণের কারণ সুন্দর করে ইংলিশে তুলে ধরেছে। উনি তখন ওটাকে আরবিতে আমাদেরকে রূপান্তরিত করে, উর্দুতে এটাকে রূপান্তরিত করে আমাদের সামনে পেশ করেছেন। এই জায়গায় মালিক বলেছেন, যে কুকুর আমার জন্য জীবন দিল তার জন্য আমি স্মৃতিসৌধ বানায় দিয়ে গেলাম। যত লোক আসবে ভ্রমণ করতে এই বিশাল বিল্ডিং দেখবে, কারণ একটাই, যে একটা কুকুর মালিককে বাঁচাইতে যায় তার জীবন দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, দিলের কানে শুনবেন, যদি একজন কুকুর তার মালিককে বাঁচাইতে যায় জীবন দিয়ে দেয়, আর তার জন্য এই পৃথিবীর জমিনে একটা উন্নত বিল্ডিং যদি হইতে পারে, ও বন্ধু, তোমার আল্লাহর জন্য জীবন দিতে হবে না। আল্লাহ তাআলা টাইম টু টাইম আপনার জীবন নিয়ে নিবে। শুধু আপনি ঈমান তৈরি করেন, আমল তৈরি করেন, শিরিক মুক্ত জীবন বানান, বেদাত মুক্ত জীবন বানান। আপনার জীবনটাকে আমি ইসলাম দিয়ে সাজান, নবীর আদর্শ দিয়ে সাজান। যেই জায়গায় যান ইসলাম ছাড়া আর কিছু মানেন না, যেই জায়গায় যান নবীর আদর্শ ছাড়া বাহিরে চলেন না। যে জায়গায় যাবেন আমার আল্লাহর আওয়াজ হবে, যে জায়গায় যাবেন আল্লাহর দ্বীন কায়েম হবে। এমন করেই যদি আপনার জীবন সাজায় নেন, আল্লাহ বলেন পৃথিবীর মালিক তো জমিনের মধ্যে একটা বাড়ি বানাইলো, আমি তোমার জন্য আখিরাতে বাড়ি বানাবো। ওই জীবন শুরু হবে, তার শেষ নাই। আর ওই বাড়ির কোয়ালিটি তোমার বর্ণনা করার ক্ষমতা না। ঠিক না বেঠিক?